আসসালামু আলাইকুম। অনুমোদিত মাথা টিপাটিপি। মাথা টিপাটিপি হলো দরজার ওপাশের কাজ, আর সামনে হলো ছাগল পালন শিখতে যাওয়া, খিচুড়ি রান্না শিখতে যাওয়া, টিফিন ম্যানেজমেন্ট, মানে প্রাইমারি স্কুলের বাচ্চাদের কিভাবে টিফিন বিতরণ করা হয় সেইটা শিখতে যাওয়া, সড়ক বাতি কিভাবে স্থাপন করতে হয়, সুইচ কিভাবে অন অফ করতে হয়, কোন ধরনের বাতি সেখানে লাগাইতে হয়, চুরিরটা পরে পিছনেরটা পরে সেইটা। সম্প্রতি মশক নিধন কিভাবে করতে হয়, এখন মশক নিধন না মশক প্রজননের ব্যবসা, সেটাও পরের কথা। মানে সম্প্রতি যেগুলো একবার সর্বশেষ, যেটা রাজশাহীর সড়কবাতির প্রজ্বলন প্রশিক্ষণে যেতে বাধা, এবং তার আগে চট্টগ্রামের মশক নিধন শিখতে আমেরিকার যে যাওয়ার পরিকল্পনা হচ্ছিল, কিন্তু এই সব শিক্ষায় বা ছাগল পালন বলেন, যেগুলো এই আওয়ামী লীগের সময় থেকে যেগুলো দেখে আসছেন, বা এক্সপিরিয়েন্স গ্যাদার, মানে নিজের দক্ষতাকে বাড়ানোর জন্য ট্রেনিং করতে যেতে হয় বিদেশে। তো দক্ষতাকে বাড়ানোর জন্য যদি ট্রেনিং করতে যেতে হয়, তাহলে সে দক্ষতা অর্জন করে পথ কিভাবে পেল, কোথায় গেল? তাহলে বাংলাদেশে তাদের যে শিক্ষা, ওই পদে উপনীত হয়ে ওই চেয়ারে বসে কীভাবে কাজ করতে হবে, কি তার দায়িত্ব, এটার জন্য সাভারে যে পাবলিক সার্ভিস ক্যাডারদের যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, ওখানে কি শিক্ষা দেয়, কি শিক্ষা হয়, বা বিভিন্ন মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয়ের যে ট্রেনিংগুলা, বিশেষ করে সেমিনার জাতীয় বা ওয়ার্কশপ, সরাসরি ফিজিক্যালি ট্রেনিংয়ের জন্য যে ওয়ার্কশপগুলো করা হয়, এগুলো কিসের জন্য হয়? মূলত সরকারি কোষাগারের বড় ধরনের একটি অর্থ তছরূপ হয় অত্যন্ত খুব কৌশলিকভাবে, অত্যন্ত সাবলীলভাবে, অত্যন্ত সৌন্দর্যময়, এবং এতটা নিখুঁতভাবে এটি উপস্থাপিত হয় যেন দেশের কাজে তারা এতটা দক্ষতার পরিচয় দেবে যেন দেশকে রাতারাতি চাঁদের দেশে পৌঁছে দেবে। এটা একেবারে সরাসরি সরকারি কর্মকর্তাদের জন্য যেমন আছে, নিচের স্তরে হয়তো কম, কোটা কম মুখ বন্ধ রাখবার জন্য, কিন্তু উচ্চ স্তরের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের জন্য এই ব্যয়বহুল একটি সুড়ঙ্গ পথ তৈরি করা আছে। এবং পরবর্তীতে যারা রাজনীতির স্থানীয় ও জনপ্রতিনিধিত্ব করে, যেমন মেয়র, সিটি মেয়র, পৌরসভার মেয়র বা উপজেলা চেয়ারম্যানদেরকে, বা হয়তো এখন জেলা প্রশাসকের, জেলা পরিষদের প্রশাসকরা হচ্ছে, তারাও কিভাবে জেলাকে কন্ট্রোল করতে, মানে সব কিছুর পিছনে হলো কিভাবে অর্থকে কনজিউম করে, ভাউচার টাউচার সব কিছু রেডি করে অডিটের মতো করে তৈরি করে রেখে দিয়ে সেই সরকারি বরাদ্দের শত শত কোটি টাকা আত্মসাৎ করা যায়। এরই হলো বড় ধরনের একটি নমুনা। সরকারি কর্মকর্তাদেরকে একটি সুযোগই আছে, 3 মাস পর পর হয়তো তারা চিকিৎসা বাবদ টাকা তুলতে পারেন, চিকিৎসা নেন, তার পরিবারদের জন্য ভ্রমণকালীন ভাতা নিয়ে থাকেন। ভ্রমণ করুক আর না করুক, ভ্রমণকালীন ভাতা আছে। বিদেশ যাত্রার জন্য তাদের বিভিন্ন সুযোগ সুবিধা আছে, তাদের ফ্যাসিলিটিস হিসাবেই, জবের ক্ষেত্রেই তারা তাদের মতো করে ফ্যাসিলিটিসগুলো তৈরি করে রেখেছে। অধিকাংশ বিসিএস কর্মকর্তা বা প্রথম শ্রেণীর অফিসাররা দেখবেন বিদেশ ভ্রমণে যায় ট্রেনিংয়ের নামে, তাদের দক্ষতার উন্নয়নের জন্য ট্রেনিংয়ে যায় তারা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ওয়াইফ ছাড়া যায়। ব্যাংকক, সিঙ্গাপুর, নেপাল, ভুটান, এদিক দিয়ে তার বাইরে চলে যায় তারা, বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে, যেখানে গেলে তারা দীর্ঘ সময় ধরে মাথা টিপাইতে পারেন। অফিসিয়াল জব এর কোনো ফিরে এসে কি হলো না হলো, বা কোথায় কি হলো না হলো, সেটার কোনো সমস্যা নেই। 3 মাসের হোক, 6 মাসের হোক, 6 মাস পরে এসে তারা তাদের ভ্রমণ বিল, ওই দেশের থাকা খাওয়া বাবদ খরচ, হোটেল খরচ, টিএ ডিএ বাবদ,
বিমান ভাড়া বাবদ, হোটেল ভাড়া, ট্রেনিং পারপোজ ইকুইপমেন্ট, খাতা কলম, অনেক মূল্যবান পুস্তক কিনতে হয় তাদের শেখার জন্য, সমস্ত কিছু সংগ্রহ টংগ্রহ করে কয়েক কোটি টাকা তাদের বাজেট হয়ে যায় এই দক্ষতা উন্নয়নের নামে যে বাজেটের যে থোক বরাদ্দ থাকে। এটা দীর্ঘদিন ধরে চলে আসছিল, রমরমা ব্যবসা। কিছুদিন আগে হাসনাত আবদুল্লাহ একজন নরসুন্দরকে নিয়ে খুব সুন্দর একটা লেখা দিয়েছিল, আমার পছন্দ হয়েছিল লেখাটা। বন্ধুসুলভ হলে এখানেই শেষ, কিন্তু এই লেখার ভিতরে অনেক কিছু আছে, তথ্য উপাত্ত খুঁজে পাওয়া যায়। আমার সাজ্জাদ ভাই আছে, মাগুরা জেলার কুল্লিয়া কুচিয়ামুড়ার সাবেক চেয়ারম্যান, বর্তমান আমুরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক। তার ছাত্র জীবন থেকে শুরু করে পরবর্তী জীবনে আমার সাথে যতটুকুন তার সান্নিধ্যপূর্ণ চলাচল ছিল আমি দেখতাম। এই পৌরসভার উত্তর পাশে কলেজের সামনের গলিতে একজন নাপিত ছিল। এই নাপিতের কাছে ভিড়, ভাইনান মোড়েও আর একটা আছে, খুব প্রচণ্ড ভিড়। অর্থাৎ একজন যদি বসে 1-1.5 ঘন্টা, হাসনাত আবদুল্লাহ সেই কথাই বলেছে যে ঘুমিয়ে পড়া। মানে এটা চুল কাটার নাম করে বিভিন্ন ছলে মাথায় পানি দেওয়া, মাথা থেকে মেসেজ করে কান, নাক, চোখ, ঠোঁট, মুখ, ঘাড়, পিঠ, হাত, এমনভাবে মেসেজ যে লিপ্ত হয়, এবং ভালো একটু ভ্যালুয়েবল, ভালো পয়সাও নেয় তারা। দীর্ঘক্ষণ ধরে মাথা টিপাটিপি করে অনেক সময় দিয়ে ঘুম পাড়িয়ে দেয়, ঘুম ভেঙেও দেয়। কিন্তু এটা তো আমাদের দেশের পুরুষ নরসুন্দররা, নাপিতরা করে থাকে। ফার্মগেটে অনেক আগে 92, 93, 94, 85, 84, সালের দিকে সিনিয়রদের কাছে গল্প শুনতাম। সেখানে নাকি হয়তো বার্মিজ মেয়েরা অথবা চায়না থেকে আনা অথবা আমাদের দেশেরই পাহাড়ি মেয়েদেরকে এনে এই ধরনের কাজে ব্যবহার করা হতো। মেসেজ, সেটা যদিও বিউটি পার্লারের অন্তরালে হতো, মেসেজ করতো পুরুষদেরকে, এবং সেখানে অন্য ধরনের পুরুষরা পয়সার বিনিময়ে সুখ শান্তি ক্রয় করতেন। এগুলো হলো গরিবদের জন্য, যারা বিদেশ যেতে পারে না তারাই শরীর মেসেজ করা বা সেখান থেকে শারীরিক সুখ শান্তি খুঁজে নেওয়ার দেশীয় মহৌষধ, দেশীয় কবিরাজি চিকিৎসা। কিন্তু বড়দের জন্য, যারা দেশে করতে পারেন না, সাংবাদিকদের ভয়ে বা ফ্রেন্ড সার্কেল, লোকলজ্জার ভয়ে, অথবা অফিসিয়াল কাজে অতটা সময় দেওয়া সম্ভব না, ছুটির দিনে হয়তো ফ্যামিলিকে সময় দিতে হয়, নিজে একেবারে একটি ঘূর্ণায়নের ভিতরে আবদ্ধ থেকে যায়, যা বিনোদন প্রায় জীবন থেকে হারিয়েই ফেলে। আর এক ঘরে এক বউ, কতক্ষণ তাদেরই বা ভালো লাগবে, যেহেতু হোটেল অর্থকরী আছে এবং সরকারিভাবে সুযোগ আছে, লাখ লাখ টাকা তোমার জন্য বরাদ্দ আছে। তুমি শুধু ওখানে অ্যাপ্লিকেশন করো, কোন দেশে যাবা, আর সুযোগ থাকতে হবে তোমার জন্য কোন কোন দেশে নিজের কর্মদক্ষতার উন্নয়ন করবার জন্য, কোন কোন দেশে কত দিনের কি বাজেট আছে, সেটার উপরে একটা অ্যাপ্লিকেশন লিখে সিনিয়র বসের কাছে ছেড়ে দিয়ে তুমি কেটে পড়ো। তারপরে সরকারি বাজেটের অর্থ তোমার পিছনে পিছনে দৌড়াবে, নো টেনশন। এই যে সরকারি অর্থ, এদেশের সাধারণ গরিব নিরীহ মানুষের অর্থ কেড়ে নেওয়া, এই যে রাজ সম্রাটদের, রাজপুত্রদের ভোগ বিলাসিতার দিকে সুযোগ করে দেওয়া, মানে সমস্ত কিছু সমস্ত জায়গায় সংবিধিবদ্ধ আইনের ভিতরে এনে হোক, তাদেরকে প্রলোভনের জায়গাটিতে করে আনাই হোক, অথবা সব কিছু তো তারাই নিয়ন্ত্রণ করে, তারা তৈরি করে, তাদের বেতন তারা তৈরি করে, তাদের সুযোগ সুবিধা তারা বন্টন করে। তাদের সাথে বাংলাদেশের যে সরকারি আসুক না কেন, আমলাদেরকে তারা চাকর বাকরের মতোই মনে করে। এবং আপনারা এই সরকারি এমপি মন্ত্রী এতটা অনভিজ্ঞ, এতটা জ্ঞানহীন, মূর্খ, এরা তো বিভিন্নভাবে নেতা সেজে হুট করে এমপি হয়ে যায়, হুট করে মন্ত্রী হয়ে যায়, সাথে সাথেই এদের কতটুকুন অভিজ্ঞতা আছে, কতটুকুন রাষ্ট্র পরিচালনার বা একটি মন্ত্রী পরিচালনার জন্য। নুরুল হক নূর নিজের নাটক করতে করতে এমপি হয়ে মন্ত্রী হয়ে গেল, এখন সংসদে দাঁড়িয়ে কথা বলতে গেলে পানির গ্লাস খেতে গেলে তাও হাত কাঁপে।
এরা হলো বাংলাদেশের মন্ত্রী। তো এদের মধ্যে একটি ডিও লেখার ক্ষমতা আছে নাকি মন্ত্রণালয়ের উপর একটি টপিক যে কোনো বরাদ্দের উপরে যে কিভাবে সেটি কনজাইম করতে হবে, কি বরাদ্দের অর্থ কিভাবে ছাড় দিতে হবে, প্রজেক্টগুলা কোন কোন উপায় কিভাবে অডিটেবল করে নিজের আওতায় আনতে হবে, আমলাদেরকে কিভাবে কন্ট্রোল, কিছু তো জানে না। তখন এরা আমলা নির্ভর হয়ে পড়ে, এতটা আমলা নির্ভর হয়ে পড়ে যে আমলারা তখন তাদের ভার্সিটির শিক্ষক, আর ওনারা প্রথম ইয়ারের ছাত্র। যে কোনো ভার্সিটির যেন প্রথম ইয়ারে অনার্সে ভর্তি হয়েছে, বিএড বিএসসির, সেখানে তারা হা করে শিখতে থাকে ওই সচিবদের কাছ থেকে। এখন সচিবরা যা গেলায় ওইটাই গিলতে থাকে, গিলতে গিলতে এমনটা তাদের কাছে দুর্বল হয়ে থাকে। সচিবরা যদি বলে যে ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়াবে, মহিলা মন্ত্রী এমপি হলে তো তুলবে, আর পুরুষগুলো হলে প্যান্ট নিচে নামান, একেবারে যা ইচ্ছে তাই অবস্থা। এই জায়গাটা থেকে এখন জনপ্রতিনিধিরা তারা দেখলো যে শুধু তারা যাবে কেন, আমরা বসে বসে কি আঙুল চুষবো নাকি? সরকারি এক একটা সিটিতে, যেমন চিটাগাং সিটিতে কোটি কোটি টাকা, রাজশাহী সিটির কোটি কোটি টাকা ওই এলাকার মানুষের কাছ থেকে যে অর্থ ছিনিয়ে নিয়ে হচ্ছে বিভিন্ন কলা কৌশলে, বিভিন্নভাবে ধোকা দিয়ে, ফাঁকি দিয়ে, জনগণের ঘাড়ের উপরে পাড়া দিয়ে, জনগণের পকেট মেরে সমস্ত অর্থ, কোটি কোটি টাকা, এত অর্থ তারা কিভাবে বন্টন করবে? একটা কিছু তো দেখাইতে হবে। তখন তারা ওই ধরনের ওই মশা মারতে শিখতে যাবে, তখন তারা রাস্তার আলোক বাতি জ্বালাতে হয় কিভাবে শিখতে যাবে, বিভিন্ন কায়দায় শিখতে গেলেই লাখ লাখ টাকা খরচ। 2-3 জন যদি যেতে পারে, সেখানে দেখা যাচ্ছে 1.5 কোটি 2 কোটি টাকা খসলো। পরবর্তীতে 6 মাস 3 মাস পরে, যেমন আওয়ামী লীগের সময় পৌরসভার কিছু কিছু লোক ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা, তারা শিখতে যেত ল্যাট্রিন থেকে কিভাবে গ্যাস উৎপাদন করবে, ভারতে শিখতে যেত। সেখানে আমার জানা মতো 60 লাখ 70 লাখ টাকা করে এক একজন সেই বরাদ্দর টাকা মেরে খেয়ে ফেলেছে। এই যে প্রবণতা, এই প্রবণতা যে কোনোভাবেই হোক, আমার মনে হয় জনাব তারেক রহমানের দৃষ্টিগোচরীভূত হয়েছে, এবং তিনি এইটাকে এমনভাবে শক্ত হাতে দমন করে তার আয়ত্তে এনেছেন। আমি আশা করি শুধু স্থানীয় সরকার প্রতিনিধিত্বরাই না, সচিবালয়ের দিকে চোখ দিতে হবে, মন্ত্রণালয়গুলোর দিকে খুব কঠিনভাবে দৃষ্টি দিতে হবে। যে কোনো সুতো ওসিলায় এই আমলারা বিদেশ ভ্রমণে বের হয়ে চলে যায়, বিভিন্ন প্রশিক্ষণের নামে। টাইপিং শিখতে বলে বিসিএস অফিসাররা টাইপিং শিখতে যেতে চায় ভারতে, টাইপ শিখতে। আর আর কতটা নির্লজ্জতার পরিচয় দিবে এরা, আর কতটা নিজেদেরকে অক্ষম না, মানে খালি অক্ষমতা না, এটা মানে কতটা অপেঙ্গয় নৃপংসকতা পরিচয় দেয় যে তারা বিশেষ কর্মকর্তা, অথচ নিজেদের কম্পিউটারে নিজেরা টাইপিং করতে পারে না। কিন্তু তাদের প্রমোশনের একটি কোর্সেরই অংশ হওয়া উচিত। সেনাবাহিনীর কর্মকর্তাদের সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে ক্যাপ্টেন পর্যন্ত যেতে তাদের বেসিক্যালি এমনভাবে মেধার ভিতরে গেঁথে দেওয়া হয়, কোনো কাজের জন্য কারোর কাছে তাকে যেতে হবে না, কোনো কম্পিউটারের কাছে না, যে কোনো ধরনের ফাইলের কাজ, যে কোনো অপশনে কম্পিউটার থেকে শুরু করে সারা পৃথিবীর মানচিত্র তারপর একটি ছবির মতো করে একটু গেঁথে দেওয়া হয়। তো একজন ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে যখনই সে ইউনো পর্যায়ে, একবার ইউনো পর্যন্ত, বা এডিএম বলেন বা অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, এই পর্যন্ত থেকেই তার তো বেসিক্যালি এমনভাবে খিচুড়ি রান্না, সে কত মায়ের সাথে চুলাই জাল দিয়ে খিচুড়ি নিজে রান্না করে আসছে, এখন এর সচিব হয়ে উপসচিব হয়ে তাকে খিচুড়ি রান্না শিখতে হবে। সব বাজে কথা, পাকাবাজি। আসল হলো উদ্দেশ্য হলো সরকারি অর্থ তছরূপ করার, এগুলো এক বড় ধরনের অপকৌশল। শেষমেশ সেটা তারেক রহমান খুব শক্ত হাতে দমন করেছেন। তিনি চট্টগ্রামের মশক নিধন শিখতে যাওয়ার যে প্রকল্প নিয়ে তার কাছে আবেদন করা হয়েছিল, সেটি তিনি নাকচ করে দিয়েছেন, এবং এত সুন্দর একটি কথা শিখিয়ে দিয়েছেন। আমার মনে আছে আমাদের বাসার সামনে দিয়ে সিএমএসের যে রাস্তা, ওখান দিয়ে ড্রেন ছিল, ওই ড্রেনে বিকেলে মশা হইতো, তো মশায় ঢিল মারতো, আমার মনে আছে, মশায় ঢিল মেরে মশা উড়াতো। আবার বাসা ম্যাডাম তখন আবার ডেকে নিয়ে বাসায় ঢোকাতো।
তো সেই ছোটোবেলার কথা আমার ওই কথাটি শুনে মনে পড়ছে যে এই যে ড্রেনের ভিতরে যে মশা জন্মে এবং সেটা কুলে উনি বসে যে মশা নিয়ে খেলা করতেন, এটা তার মাথায় আছে এখনো। এই জন্য তিনি বলেছেন সন্ধ্যের পরে ওই ড্রেনের পাশে বসলেই মশা নিধন নিজে নিজেই শিকার উদ্ভাবন করে ফেলতে পারবেন। তার ভিতরে সে নিজেই এই শিক্ষাগুলো নিজের ভিতরে থেকে, স্বশিক্ষিত যাকে বলে, রাজনীতিতে যে যাই বলুক না কেন, ওই নাম বলবো না কারোরই, নিজেরাই এমনভাবে অপমানিত হবেন, এমনভাবে অপদস্থ হবেন, তারেক রহমান রাজনীতির দূরদর্শিতার কাছে যে নিজেদেরকে শিশু মনে হবে। তিনি সেটা আস্তে আস্তে নিজের পারদর্শিতাকে, নিজের রাজনৈতিক অভিজ্ঞতাকে, রাজনৈতিক সক্ষমতাকে ধীরে ধীরে আনার চেষ্টা করছেন, তার সক্ষমতাকে জানান দেবার চেষ্টা করছেন। আমি গত ভিডিওতেও বলেছিলাম তার টেলিফোনের যে তার চুরি করানো হয়েছে, এর পিছনে কারা আছে হয়তো তিনি জানেন, অলরেডি তিনি অবগত হয়ে গেছেন যে এটা কারা করিয়েছেন, কাদের তার কর্মকাণ্ড মনোভূত হচ্ছে না, কারা তার উপরে সন্তুষ্ট হতে পারছেন, অর্থাৎ দুর্নীতির মক্ষম জায়গাগুলো কারা তাদের করায়ত্ত করতে পারছে না, বা বড় ধরনের ব্যবসায়িক অর্থের প্রজেক্টগুলোকে তারা এখনও তাদের করে নিতে পারছে না, হ্যান্ডেল করতে পারছে না এই টাকার জায়গাগুলোতে। তারা দ্বিতীয়ত কাদেরকে তিনি কোল ঠাসা করে ফেলেছেন, মন্ত্রিত্ব দেননি, এমপির জন্য নির্বাচন করেননি, বা এমপি মন্ত্রী হওয়ার পরেও কারা এখনও তার দৃষ্টিগোচরীভূত আছেন, তারা এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তার ফোনের তার কাটানো, বা হয়তো দেখা যাবে গাড়ির চাকায় কোনো কিছু করিয়েছে কাউকে দিয়ে, ওইখানে তাদের লোকজন আছে, 5,000 10,000 টাকা দিলে এরা করে ফেলবে। এই প্রজেক্টের যারা ভর্তি তারা হতে পারে, অথবা সরকারি ছেলে পেলেই যেগুলো আছে তারা এগুলো করাইতে পারবে, করানোর মতো লোক আছে। আমি নাম বলছি না, এখনই নাম একসময় এমনি প্রকাশ পেয়ে যাবে যে কারা করিয়েছে। কিন্তু আমার যতটুকুন ধারণা বা আমি যতটুকুন অবগত, তিনি সেটা ধরেছেন, জানেন, এই মুহূর্তে তিনি সেটা প্রকাশ করছেন না, অপেক্ষায় আছেন এরা আরও কত দূরে এগোতে পারে। নির্দিষ্ট একটি সময় ঠিক জায়গা মতো খেলে দেবেন, এমন খেলা যে খেলা ভারতের পুটকি পর্যন্ত জ্বলে যাচ্ছে। খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচন হয়েছেন, এবং আরও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে, তাদের সাথে আমাদের চুক্তি হচ্ছে অলরেডি, অনেক কিছুই, সব কিছু তো এখন এভাবে বলা সম্ভব না, পররাষ্ট্র বিষয় প্রতিরক্ষামূলক এবং নিজেদের ভিতরে অভ্যন্তরীণ সমরাস্ত্র ক্রয় বিক্রয়, এমনকি সমরাস্ত্রের কারখানাও, ছোট অস্ত্র, ক্ষুদ্র অস্ত্রের কারখানাও তৈরি হতে পারে বাংলাদেশের মাটিতে। তারেক রহমান সেই রাজনীতি নিয়ে গেছে। অতএব যারা এই ধরনের নোংরামিতে ব্যস্ত, যারা নোংরামির মন মানসিকতা নিয়ে রাজনীতিতে আসছেন, তার হারা পুরাচ্ছেন, বা এই ধরনের এই বিদেশি মাথা টিপাতে যাচ্ছেন, মাথা টিপাতে যে কোমর টিপাবেন, পা টিপাবেন, এই টিপাটিপি বন্ধ করে দেন। কারণ তারেক রহমান সাহেব নিজেই তার দপ্তরের পাশে এমন একটি অফিস করবেন যেখানে যাদের বেশি মাথা ব্যথা তিনি নিজেই তাদের মাথা টিপা শুরু করে দেবেন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উন আছে না, মাথা টিপে দেয়, বেশি উগ্র হয়ে গেলেই একেবারে তাকে কিন্তু মাথা টিপে দেয়। তারেক রহমানও মাথা টিপে দেবেন, তবে খারাপভাবে না, ভালোভাবে, একবার ঘুম পাড়িয়ে দেবেন। অতএব যারা এই ধরনের মনোবাসনা নিয়ে এখনও বিএনপিতে আছেন বা বিএনপি করতে চাচ্ছেন, সরকারি আমলাদের ভিতরে আছেন বা জনপ্রশাসনের ভিতরে, স্থানীয় সরকারের ভিতরে আছেন বা দলের ভিতরে আছেন, ঘাপটি মেরে যাদের বেশি মাথা ব্যথা কুরকুর করে, তারেক রহমান মাথা টিপে দেবেন, মাথা সাবধান। আসসালামু আলাইকুম।